যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ বন্ধে খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতৈক্য প্রয়োজন। যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যায়ে রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, দুই পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হবে কিনা কিংবা কবে হবে তা ঠিক এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেডি ভ্যান্স বলেন, আলোচকরা এখনও কয়েকটি বিষয় নিয়ে মতানৈক্যে রয়েছে, কেননা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুটি এখনও বড় বাধা। প্রস্তাবিত চুক্তির আওতায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। তবে যুদ্ধবিরতির চুক্তিটি এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর আগে বৃহস্পতিবারই মার্কিন কর্মকর্তারা জানান, ওয়াশিংটন ও তেহরান একটি সম্ভাব্য চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে। প্রস্তাবিত চুক্তির আওতায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কোনো চুক্তি এখনও চূড়ান্ত বা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরানকে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করার পাশাপাশি সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলতে হবে। ওয়াশিংটনের আশঙ্কা, এসব ইউরেনিয়াম থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব হতে পারে, যদিও তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, দুই দেশ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে, তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো চূড়ান্ত অগ্রগতি দেখা যায়নি। ট্রাম্প ও মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, চুক্তিতে উপনীত হওয়া না গেলে বিকল্প পরিকল্পনা বা সামরিক অভিযান আবারও শুরুর পথ খোলা রয়েছে।